গতি সর্বত্র, গাড়িতে, গ্রহে, এমনকি তোমার স্বপ্নেও। গতি সম্পর্কে বুঝতে পারলে তুমি মহাবিশ্ব সম্পর্কেও বুঝতে পারবা। রাজশাহী বোর্ড 2022 সালে যে প্রশ্নটা এসেছিল, জানি অতিক্রান্ত দূরত্বের একক হয় মিটার। ত্বরণের মানগুলো বের করতে হবে বিভিন্ন অঙ্ক করে। প্রশ্নটা ছিল একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী। এখানে সময় এবং বেগের একটা সূচি দেওয়া আছে, সারণী দেওয়া আছে। এবং ক নম্বর প্রশ্নটা হলো ঘূর্ণন গতি কাকে বলে। খ নম্বর হলো শক্তি রূপান্তরের কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে ব্যাখ্যা করো। এবং গ নম্বর প্রশ্নটা হলো গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আর ঘ নম্বর প্রশ্নটা হলো গাড়িটির ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের ত্বরণ বিশ্লেষণ করো। ঘূর্ণন গতি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকলে ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি করো। বলে। চলো আমরা ধাপে ধাপে এক এক করে সকল প্রশ্নের উত্তরটা দেখি। আমরা প্রথমেই দেখে নেই গ নম্বর প্রশ্নটা। গ নম্বর প্রশ্নটা হলো গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি প্রথমেই গ নম্বর প্রশ্নের সমাধানটা করতে চাই। গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 মিনিট 60 সেকেন্ড। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা এইখানে 60 সেকেন্ড পর্যন্ত দেখব। তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাইবা এই গাড়িটা 1 মিনিট পর্যন্ত অর্থাৎ 60 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে কিন্তু এটা চলে। এই ত্বরণ কিন্তু বৃদ্ধি পায়, ত্বরণে চলে। তো আমি এখানে বলবো যে গাড়িটি প্রথম 1 মিনিট চললো ত্বরণে। তো চলো আমরা প্রথমে যে 1 মিনিট যে ত্বরণে চলে এই অংশের অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি। তাহলে আমরা এখানে লিখব অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। S = b + u/2t। এটা হলো আমাদের অতিক্রান্ত দূরত্বের সূত্র গড় বেগ দিয়ে। কেন গড় বেগ? তুমি বুঝতে পারছো যে এইখানে কিন্তু বেগের পরিবর্তন হয়েছে, আদি বেগ এবং শেষ বেগ রয়েছে, এবং সময় আমার জানা আছে 60 সেকেন্ড। তো চলো আমরা এখানে লিখে দিই। এইখানে কি কি আছে এটা লিখে নাও। শেষ বেগ কত ছিল? 12 ms⁻1 এবং আদি বেগ ছিল 0 ms⁻1। ঠিক আছে। আর সময়টা ছিল 60 সেকেন্ড। আমি এখন এটা বসায় দেব। বি এর মান ছিল 12 এবং এর মান 0, টি এর মান হলো 60। এখন এটাকে আমরা ভাগ করে দেব 6 দুগুণে 12। তাহলে আমরা জানি অতিক্রান্ত দূরত্বের একক হয় মিটার। মিটার বসিয়ে দিলাম। 6 × 36 360 মিটার। তাহলে প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S1 ধরে নিলাম। S1টা হবে 360 মিটার। কিন্তু পরবর্তী যে বিষয়টা লেখা আছে 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড মানে হলো এইখান থেকে এতটুকু পর্যন্ত এটা কিন্তু সমবেগে চলে 80 সেকেন্ড পর্যন্ত। তাহলে সেটাও চলো আমরা এইখানে লিখে দেই। তো গাড়িটি পরবর্তী 20 সেকেন্ড কিন্তু পরবর্তী 20 সেকেন্ড সমবেগে চলে। যেহেতু গাড়িটা সমবেগে চলে তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র দেব সমবেগের সূত্র। অতিক্রান্ত দূরত্ব S2 = দেব বিটি। এখানে আমরা লিখে দেই বি এর মানটা। বি এর মানটা হলো 12 ms⁻1 এবং টি এর মান হলো 80 থেকে তুমি 60 সেকেন্ডটা বিয়োগ করে দিবা, হবে 20 সেকেন্ড। তো বি এর মান 12, এটার নাম হলো 20 মিটার। তো হয়ে গেল 240 মিটার। অতএব 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা এখন দুইটা যোগ করে দেব। S = S1 + S2। প্রথমটা ছিল 360, পরেরটা হলো 240 মিটার, সমান দাঁড়ালো 600 মিটার। এই হলো আমাদের এই প্রশ্নের গ নম্বর প্রশ্নের উত্তর। আর খ নম্বর প্রশ্নটা হলো শক্তির রূপান্তরের কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের পরিবেশের উপর প্রভাব রয়েছে,
এর সবচেয়ে বড় উদাহরণ ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লাকে পুড়িয়ে যখন তাপশক্তি তৈরি হয় তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, যেটি একটি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাস পৃথিবীর তাপকে ধরে রাখতে পারে এবং এই কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যেটি বৈশ্বিক উষ্ণতা নামে পরিচিত। এই কারণে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয় এবং এদের তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদ মাত্রায় পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর সংরক্ষণ করতে হয়, যেটি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বলছিলাম যে আমরা ধাপে ধাপে পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়ের অঙ্কগুলো করব। 4টা পদ্ধতি ছিল, একটা হলো গ্রাফে, আর একটা হলো সারণীতে, চিত্র এবং অনুচ্ছেদে। আমরা কিন্তু প্রথম ভিডিওতে গ্রাফের মাধ্যমে প্রশ্ন আসলে কীভাবে উত্তর করতে হয় সেটা করেছি, আজকে করলাম সারণীর মাধ্যমে। চলো গ নম্বর প্রশ্নটা দেখি। গ নম্বর প্রশ্নটাই বলা হয়েছে, গাড়িটির ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের ত্বরণ বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এই সারণী থেকে তোমাকে এখন লেখচিত্র অঙ্কন করে দেখাতে হবে। এখানে সারণীটা উল্লেখ করে দিলাম। সারণীটাতে সময় ব্যাগ সারণীটা দেওয়া আছে, যেখানে উপরে হলো সেকেন্ড আকারে দেওয়া আছে 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ডের অতিক্রান্ত ব্যাগটা দেওয়া আছে। ওই 60 সেকেন্ডের ব্যাগটা কত ছিল, 80 সেকেন্ডের ব্যাগটা কত ছিল। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে 1 থেকে 4 সেকেন্ড পর্যন্ত 20 মিটার পার সেকেন্ড ব্যাগ ছিল এবং 5 থেকে 8 সেকেন্ড পর্যন্ত 40 মিটার পার সেকেন্ড ব্যাগ ছিল। ঠিক একইভাবে সর্বশেষ 120 সেকেন্ডে গিয়ে গাড়িটা থেমে যায়। চলো এইটার আমরা লেখচিত্র আঁকি। তো এটা যদি লেখচিত্র আঁকি, আমরা এখানে একটা অবশ্যই লম্ব অক্ষ আঁকবো এবং ভূমি অক্ষ আঁকবো। এটাকে কোটি অক্ষও বলা হয়। তো এই কোটি অক্ষ হবে ওয়াই আর ভূমি অক্ষ হবে এক্স হবে। এখন এইখান থেকে তোমার চিত্রটা আঁকতে হবে। ওকে আমি মূলবিন্দু ধরলাম, যেহেতু সময়ের ব্যাগ দেওয়া আছে, নিচে আমরা সময় হিসেবে উল্লেখ করে দেব। তো আমরা চলো নিচে সময়টা দিয়ে দিই। এটা হলো আমাদের 20 সেকেন্ড, তারপরে হলো 40 সেকেন্ড, তারপর 60 সেকেন্ড, 80 সেকেন্ড, 100 সেকেন্ড, 120 সেকেন্ড এবং 140 সেকেন্ড। এটাকে আমরা বলতেছি সময়টা। সময়টা কিসে? সেকেন্ডে। আর এটাকে আমরা ব্যাগ ধরে দেব। ব্যাগ আমরা এখানে 2 করে ধরে দিই। তাহলে এখানে লিখে দিলাম 2, 4, 6, 2 করে লিখে দিই। এটা 2, এটা 4, এটা 6, 8, 10 এবং 12। এটাকে আমরা বলতেছি কি? ব্যাগ, MS ইনভার্স 1। তাহলে এটা হলো ব্যাগ। এখন আমরা এই সময় আর ব্যাগ অনুযায়ী বিন্দু আঁকবো। সেই বিন্দুটা যোগ করে একটা লেখচিত্র বা রেখাচিত্র আঁকবো। তো প্রথমে বলছে কি 0, 0, অর্থাৎ এইখানে বলছে, এটাকে আমরা দিয়ে দিলাম এ, এটা হলো এ দিলাম, ওটা এ ধরলাম। তারপরে 20 সেকেন্ডে আছে, তো 20 সেকেন্ড হলো এটা। 20 সেকেন্ডে ব্যাগ হলো 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা হেঁটে যাব 4 মিটারে যাব। এটা 4 মিটার, এটা হলো 4 মিটার। তো এইখান থেকে এই অংশটা যুক্ত হবে, এটাকে বি ধরলাম। তারপরে বলছে যে 8 সেকেন্ডে 40 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড হবে। তো এটা 8-এ যেতে হবে। তো এটা 8-এ নেব, এটা এখান থেকে টানলাম, এইখান থেকে গিয়ে এইটা একটা বিন্দু হবে, এটা হলো সি বিন্দু। একইভাবে এটা আমরা যোগ করে দেবো বিসি। তারপরে 60 হবে, এটা 60 সেকেন্ডে 12 হবে। তো 60 সেকেন্ডে হবে 12। তো আমরা এখানে উপরে যাব, উপরে গিয়ে 12তে গিয়ে থামবো। এটা হলো ডি পর্যন্ত। ডি লিখলাম। এই ডি লেখার পরে বলছে 80 সেকেন্ড সময়ে 12 মিটার হয়, অর্থাৎ 80টাও সমবেগ হবে। তো আমরা এখানে 80 ধরে নিলাম, এটার নাম দিলাম কি? ই। এটার নাম হলো ই। দুইটাই সমবেগ। 100 সেকেন্ডে হলো 6, তাহলে 6-এ যেতে হবে। এটা হলো 6 আমাদের, এটা দিতে হবে 100 সেকেন্ড। এটার নাম দিলাম এফ। এটা ই এর সাথে এফটা যোগ করে দাও। একইভাবে 120 সেকেন্ডে হবে 0, এটা হলো 120 সেকেন্ড। এটার নাম দিলাম ই এফ জি দিলাম। তাহলে এইখানে আমরা যুক্ত করে দিই। এই হলো আমাদের এই সারণীর লেখচিত্র। চিত্র লিখলাম। কিসের চিত্র এটা বলো? এটা হলো আমাদের সময় বেগ লেখচিত্র। সময় বেগ বা বেগ সময় লেখচিত্র।
তো এটা হলো আমাদের ব্যাগ সময় লেখচিত্র। এখন আমাকে এই সময় বেগ বা ব্যাগ সময় লেখচিত্র থেকে ত্বরণের মানগুলো বের করতে হবে বিভিন্ন অংশে। তো এই যে চিন্তা করো যে এখানে এ বিন্দু বা ও বিন্দু থেকে গাড়িটা ডি পর্যন্ত যায় সমত্বরণে, আবার ডিই কিন্তু সমবেগ এবং ইজি হলো সমমন্দনে চলে। তার মানে এগুলো ধনাত্মক ত্বরণ, এখানে শূন্য ত্বরণ, আর এখানে হলো ঋণাত্মক ত্বরণ অথবা মন্দনে চলে। চলো আমরা এগুলোর মান তাহলে তিনটা ধাপে বের করতে পারি। একটা হলো এডি, আরেকটা ডিই, আরেকটা হলো ইজে। তো এখানে আমরা প্রথমে উল্লেখ করে দেব যে গাড়িটি, উল্লেখ করে দিই, চলো লেখো, গাড়িটি এডি অংশে সমত্বরণে চলে, উল্লেখ করে দিলাম। আবার গাড়িটি ডিই অংশে চলে সমবেগে চলে, আবার ই থেকে জি পর্যন্ত ইজি অংশে সমমন্দনে চলে। ঠিক আছে, তো এখানে হবে আমাদের ধনাত্মক ত্বরণ, এটা ঋণাত্মক ত্বরণ, এটা হলো শূন্য ত্বরণ। তো এই অংশটার এখন আমি কাজটা করতে চাই, কিভাবে করব বলো। আমাদের প্রথমে লিখবো এডি অংশের ত্বরণ। তো লিখে দিই এডি অংশের ত্বরণ, ত্বরণগুলো বিশ্লেষণ করতে হবে, তো তাই এখানে লিখে দিলাম এডি অংশের ত্বরণ। ধরলাম এ1, এটা থেকে আমরা ধরবো বি1 মাইনাস ই1 বাই টি1। তো এইখানে কী কী লিখবো বলো। এইখানে আমরা লিখব এইখানে আদিবেগ এবং শেষ বেগ। শেষ বেগ কত আছে? 12। তাহলে লিখব b1 ইকুয়াল টু 12 ms ইনভার্স 1 এবং আদিবেগ রয়েছে আমাদের 0 ms। এখানে t1 হলো 60 সেকেন্ড, তো আমরা এখানে বলে দেব 12 মাইনাস, উপরে হবে আমাদের 12 মাইনাস 0 আর নিচে হবে 60 সেকেন্ড বা 60 লিখিয়ে দিলাম। এটার এককটা দিয়ে দিলাম ইনভার্স 2 ms ইনভার্স 2। এবারে এটাকে ভাগ করবা, ভাগ করলে কত হবে বলো। ভাগ করলে হবে 12, 60 ms ইনভার্স 2, মানটা হয়ে যাবে 0.2 ms ইনভার্স 2। তাহলে আমরা এডি অংশের ত্বরণটা পাইলাম। এই এ থেকে শুরু করে ডি পর্যন্ত সে সমত্বরণে চলে, অর্থাৎ ধনাত্মক ত্বরণে চলে, 0.2 ms ইনভার্স ত্বরণে চলে। এবার ডি বাহুটা নির্ণয় করবা। ডি বাহুতে তো আমরা জানি যে যেহেতু ডি অংশে সমবেগে চলে, আমরা বলে দিতে পারি যে ডি অংশের ত্বরণ কি হবে? 0 হবে। অতএব ত্বরণ হবে 0। এটা আগে বলে দিলাম। তার মানে আমার এখন বের করতে হবে ইজি অংশের মানটা। তো এখানে লিখে দেব ইজি অংশের ত্বরণ। আমি এটাকে B2 ধরে নিই। ইজি অংশের সর্বশেষ বেগ হলো 0, তো এখানে লিখব 0 এবং আদিবেগ ছিল 12, তো আদিবেগ হলো 12 এবং সময়টা বের হবে 120 সেকেন্ড থেকে 60 সেকেন্ড বিয়োগ করলে যেটা হয় 60 সেকেন্ড হয়। তার মানে এইখানে কেবল ঘটনাটা উল্টে যাবে। আমি এখানে লিখে দেব A3 বা A2 লিখে দিলাম। A2, এটা হলো B2, এটা U2, এটা হলো T2, আর এখানে মানটা বসিয়ে দেবো। মানটা হলো 0, 12। একইভাবে এটা মাইনাসের হবে, এটা কেবল মাইনাসের হবে, অর্থাৎ এটাও 0.2 ms ইনভার্স 2 হবে। তাহলে আমরা ত্বরণের মানটা পাইলাম। এখানে এডি অংশে সমত্বরণে চলে, তাহলে 0.2 ত্বরণে চলে, পরেরটা হলো 0 ত্বরণে চলে, তারপরে হলো মাইনাসের অর্থাৎ মন্দনে চলে। ঠিক আছে, এই হলো আমাদের লেখচিত্র থেকে ত্বরণের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো।